বলতে চাই, এই কথা তোমায় না জানালে আমার জীবন অসম্পূর্ণ থেকে যাবে। তুমি আজ আমার জন্য বিকেলে অপেক্ষা করো। বলি মানে কলি, তুমি পারবে তো? হ্যাঁ তুমি পারবে। আমি পারবো না, আমি সব ভুলে যাচ্ছি। আমি স্টেজে গিয়েও সব ভুলে যাবো হ্যারি বাবু, সবাই হাসবে আমাকে দেখে। হ্যারি দাদা, আমি তোমার কথার মতন বাইরেও খুঁজে এলাম, আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু ডাক্তার দিদিমণিকে কোথাও দেখতে পেলাম না। এই দৃশ্যের পরে লহনার এন্ট্রি। আমি আগেই বলেছিলাম ওকে বিশ্বাস করার কোনো কারণ নেই। মিললো তো আমার কথা, মিললো। মোহিনী তো ঠিক ডুবিয়ে দিল, দেখলে সবাই। এই কলি, এবার কি হবে, কি করব আমি? খুলনা অপেক্ষা করছে ধনপতি সওদাগরের জন্য। তার হৃদয় জানে ধনপতি তাকে কি বলতে চায়। সেও প্রস্তুত তার উত্তর নিয়ে। স্বপ্ন দেখছে তার আগামী সুন্দর ভবিষ্যতে। মোহিনী এখনো এসে পৌঁছেছে কিনা কে জানে। আর কিছুক্ষণের মধ্যে মোহিনী না পৌঁছলে পুরো নাটকটাই পণ্ড হয়ে যাবে। আপনি আমাকে কি বলবেন বলেছিলেন? খুলো না, যেদিন থেকে আমি তোমাকে প্রথম দেখেছি সেদিন থেকে আমার এই হৃদয় তোমার হয়ে গেছে। তোমায় যতক্ষণ আমার চোখের সামনে দেখতে পাই আমার এই প্রাণ স্বাভাবিক শ্বাস নেয়। নয়তো এই অস্থির মন নিয়ে আমার পাগল পাড়া অবস্থা হয়। আমাকে এই কঠিন অবস্থা থেকে মুক্ত করো। আমার সঙ্গে আমার নগরে চলো। আমি তোমাকে খুব ভালোবাসি খুলনা। তুমি আমার হৃদয় জুড়ে বসে আছো, এবার আমার সংসার জুড়ে বসে তাকে পূর্ণ করো। তোকে স্টেজে উঠতেই হবে। আমি তো বলছি তুই পারবি, তুই যা যা। এই বলছি হবে না? হবে, ও পারবে, তুমি টেনশন করো। কলি যা না মা, আমি তো বলছি তুই পারবি, যা। আমি বললাম তো আমি পারবো। সব বলছি, একবার চেষ্টা করে দেখা যায় না? চেষ্টা করবি তুই কিছু ভুলবি তো, তো সব মুখস্থ। যা মা, সবাই হাততালি দেবে। আরে বলি কলি, আরেকবার স্ক্রিপ্টটা পড়ে দেখো না। আমি বলছি তো আমি পারবো না, আমি সব ভুলে যাবো। আমি গেলে বিপদ আরো বেড়ে যাবে মা, আমি পারবো না। তুমি হবে আমার অর্ধাঙ্গিনী, বলো না খুলনা। আর শেষ রক্ষা হবে না এই নাটকের এইখানে। যদি খুলনা আপনার অর্ধাঙ্গিনী হয় তাহলে আমার কি হবে? আরে ওই তো কামিনী এসে গেছে। বাবা, কামিনী না মোহিনী। তার মানে মোহিনী একদম মোক্ষম সময় এসে উপস্থিত হয়ে গেল, তাই তো? যাক বাবা, নাটকটা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা ছোটকা, একটা কথা বলো, আমরা এতক্ষণ ধরে সবাই খুঁজলাম, ওকে খোঁজার চেষ্টা করলাম, কোথাও পাওয়া গেল না। হঠাৎ করে কোথা থেকে ও স্টেজে এসে উদয় হলো? যেখান থেকেই হোক উদয় হলো তো, নাটকটা হচ্ছে তো। এবার চুপ দেখো। না, নিজেকে সংযত করতে হবে আমাকে, তাহলে যে ধরা পড়ে যাব আমি। অতীত জন্মের কথা বারবার মনে পড়ছে আমার, কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও আমি নিজেকে সামলেই মঞ্চে উপস্থিত হয়েছি। তাহলে যে এতদিনের সাজানো সব খেলা নষ্ট হয়ে যাবে। একে দিদি, তুমি কখন এলে? আগে থেকে জানাওনি কেন? আমি তো তাহলে ঘরেই থাকতাম।
এবার নিশ্চয়ই তুমি একা আসোনি, তোমার স্বামীকেও নিয়ে এসেছো। তার সঙ্গে যে তোমার বিবাহের সময় দেখা হয়নি। আমি কি করে আনবো আমার স্বামীকে? তুই তো তাকে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে রেখেছিস। নিজের চোখে না দেখলে আমি জানতেই পারতাম না যে তুই আমার নিজের বোন হয়েও আমার সংসার ভাঙতে চাস তুই। খুল্লনা এটা জানতো না যে সে যাকে মন দিয়েছে সে আসলে তার আত্মীয়, অতি প্রিয় এক দিদির স্বামী। এই সত্যতার সামনে তার মন চূর্ণ বিচূর্ণ হয়। অন্যদিকে ধনপতি মনস্থির করেছে সে বিয়ে করবে খুল্লনাকেই, তাই লহনার মান ভাঙাতে সে বদ্ধপরিকর। এই নাও লোহনা, এই সব তোমার। তোমাকে অসম্মান করার কোনো উদ্দেশ্য আমার নেই। তোমার স্থান এই সংসারে যেমন ছিল তেমনই থাকবে। কিন্তু খুল্লনাকে যে আমি আমার হৃদয় দিয়ে ভালোবেসেছি, তাই আমি তাকে ছাড়তে পারবো না। তোমার বোন তো তোমার ছোটবেলার সখী, তোমার ভালো বই মন্দ হবে না। আমার কথাটা একবার ভেবে দেখো লোহনা। জীবন তোমাকে একটা সুযোগ দিয়েছে, সেটাকে হেলায় হারিও না। দুর্বল